বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময়ই ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এ সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসে আসে এই সাপ। এখন পর্যন্ত পদ্মার অববাহিকায় এ সাপের সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া গেছে। যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এ সাপ পাওয়া গেছে। কাজেই আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপর ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এ সাপ বিভিন্ন অঞ্চলে যায়। অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এ সাপ মানুষের জন্য হুমকিস্বরূপ। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে এত মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক? সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকিও কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছেন, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়। দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার। রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটিও সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজেই রোগী মারা যায় না। বাংলাদেশে এ সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার তথ্যও আছে। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, গোখরো সাপের দংশনে 8.5 ঘন্টা পর, কেউটে সাপের দংশনে গড়ে 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনে গড়ে 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। এই চন্দ্রবোরা সাপই হলো রাসেলস ভাইপার। এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এ সাপের বিষে নানা ধরনের উপাদান থাকে, ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা দেখা দিতে পারে। সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয়, এর ফলে রক্তক্ষরণ হয়, আর পরে রক্ত দিলে শরীরে তা থাকে না। রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে গিয়েই চিকিৎসা নিতে হয়, না হলে অঙ্গহানি বা মৃত্যু ঘটনা ঘটে। কোবরা বা কেউটে কামড়ালে টেরও পাওয়া যায় না অনেক সময়, কিন্তু রাসেলস ভাইপার কামড় দিলে জায়গার সাথে সাথে ফুলে যায় এবং সাপটি চলে যায় না। বাংলাদেশে ব্যবহৃত পলি অ্যান্টিভেনম দিয়ে রাসেলস ভাইপার বিষের চিকিৎসা হয়, তাই অ্যান্টিভেনম নেই এই কথাটা মিথ্যা। তবে প্রশিক্ষিত ডাক্তার, অ্যান্টিভেনম সাপ্লাই এবং আইসিইউর স্বল্পতা আছে। এই সাপ একসাথে 63টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস।